তো আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড রাজশাহীতে দেখা হয়নি, আজকে এখানে দেখা হয়ে গেল। আর ও বলার সাথে সাথে আমার একটা লাইভ ছিল, আমি লাইভটা লাইক 20 মিনিটে শেষ করে উরুম দরুম করে চলে আসছি। ও আচ্ছা, লাইভ শেষ করে আসছেন। আল্লাহ। আমি ঘুরতেছিলাম পুলিশ প্লাজা, এদিক থেকে সেদিক কেনাকাটা করতে। আচ্ছা এই ছেলেগুলার কি কাম আমার লাইফে আমি তো বুঝি না। এত আম্বানির বউ তুই বেটা কোন, তুই কোন আব্দুল্লাহ একটা কমেন্ট কর। অডিয়েন্স থেকে ইচ্ছা করে আমাদেরকে আম্বানি বানাচ্ছে, ভুল দেয় ওরাই হচ্ছে ভিডিও বানায়, ওরাই ভিডিওতে ট্যাগ দেয়, নাম দেয়। এটা কিন্তু আমরা মেইন জিনিস হচ্ছে যে পপুলার মানুষকে নিয়ে ভিডিও বানাইলে তখন ভিউ বেশি হয়, তারপর ফেসবুক পয়সা দেয়, তাই না? মেইন জিনিস হচ্ছে অন্যান্য কাউকে নিয়ে তো ভিডিও বানাচ্ছে না, আপনাকে নিয়ে বানাচ্ছে, আমাকে নিয়ে হ্যাঁ বানাচ্ছে। বানাচ্ছে কেন? কারণ আমাদের ছবি দিলেই ভাইরাল, তখন ফেসবুক একটু টাকা পয়সা তোদের প্যাট চলে বেসিক্যালি আমাদের ছবি। ফেসবুক ডলার কমাই দিয়েছে, এখন এই সব করে লাভ নেই। এই রথি ভিডিও দেখতেছে, রথি চলে আসো তুমিও। রথি আপু, হ্যাঁ রথি আমাকে খুব পছন্দ করে, ওকে আমি খুব রথি পছন্দ আপুকে করি। আমার ভালো লাগে খুব। হ্যাঁ ও খুব সুইট একটা মেয়ে, খুবই সুইট। প্রাণচঞ্চল। রথি আমি না আগে আসলে মানে আমি তো আসলে প্রচন্ড ব্যস্ত থাকি, আমার এরকম কারোর সাথে সবাইকে আমি ক্যামেরা দেখতাম, কারোর সাথে পরিচয় হওয়া, বা আমি তো আসলে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি না। বাট ওই যে আমার বান্ধবী আছে পশিয়ার সাথে আবার ওরা সবাই কানেক্টেড, ওইভাবেই কিন্তু আমার ওই যে পিয়ার বিয়েতে যাওয়া, পিয়াও অনেক সুইট একটা মেয়ে, আর ওদের কাপলটা এত সুন্দর লাগে দেখতে। আমি প্রত্যেকদিন দেখি, কিন্তু ওদেরও ভুল ধরে বেড়ায়, ও কেন ওয়েস্টার্নের সাথে চুল বাঁধলো, কেন খোপাক করলো, ওদেরও ভুল ধরে বেড়ায়। পিয়া, তারপর রথির সাথে পরিচয় হলো, তারপর ওই যে স্মৃতি, আপনি মানে তুমি, তারপর আরেকটা মিথিলা মারমা না ওর নাম? তারপরে আমি মাঝে মাঝে মানুষের নাম ভুলে যাই, আরো বেশ কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে। ওই যে আরেকটা আপু আছে না ডান্স করে যে, কোন আপুটা জানো? ওই যে ইয়ার দিশামনির বার্থডেতে ডান্স করছিল, আরে ওই যে চিকন ছিল যে পরে যাবার একটু একটু স্বাস্থ্য হয়েছে, আরে নামটা মুখে এসে আসছে না। তারপরে আমার মানে ওই সব প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে তারপরে ওই যে অন্তরা, তারপরে ওদের সাথে দেখা হয়েছিল, মানে ট্রায়ালে গেলে আমার কাছে দিয়ে দেয়। আমি ওই দিন ফার্স্ট ওদের সাথে আমার দেখা হয়েছিল। তারপর ওর ননদটার নাম হচ্ছে গেছে আমার মাথা, রাকিব অন্তরা, আর ওর ননদটা অনেক সুন্দর, ঋতু। ঋতুকে যে আমার ছেলে কি পছন্দ করছে, ঋতু এখন জাতির ক্রাশ, সবাই ওরে পছন্দ করে। আমার ছেলে তখন সুন্দর মেয়ে দেখলেই ঘুরতো, এখন আর ঘুরে না, এখন আবার তার খুব ভাব বেড়ে গেছে। আমার ছেলে আমাকে টেনে নিয়ে গেছে, মাম্মি ওকে বাসায় নিয়ে চলো, মাম্মি ওকে বাসায় নিয়ে চলো। গিয়েছিল কি আমি শুনেছিলাম, ওরা বলছিল যে যাবে, ও সুইট আছে মেয়েটা, খুবই সুইট, অন্তরা ঋতু দুইটাই সুইট আছে। সো এই আর কি, থ্যাংক ইউ সো মাচ, আর সবাইকে অনেক ভালোবাসা। আমরা এখন আছি ফরএভার তনিতে। রথি কি লিখছে, তোমাদের দুইজনকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ চলে আসো তুমি, তোমাকে অনেকদিন দেখি না। আরে ও হচ্ছে এমনিতেই সুন্দর, আমরা তো মেকআপ করে সুন্দর, প্রতিদিন মেকআপ করতে হয়। অনামিকা আমেরিকা থেকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ। অনামিকা খুব সুন্দর কথা বলে, বাইরে ভাই ওর কথা হচ্ছে যে ইয়ার শখের করাতের মধ্যে, এমনিও কাটে অমনিও কাটে, সেই মজা লাগে আমার মেয়েটাকে। সো রংপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন এত খারাপ কিছু, আমি ধরে ব্লক করে দিই, লাগতেও দিই দুইটা ধরে। আসলে ওদের আসলে স্ট্যাটাসই এমন, কোনো কাজ নাই তো, মানে একটা মানুষ আমি ধরে নিলাম যে কেউ একদম গ্রাম থেকে অনেক ছোট থেকে একদম গরিবের মেয়ে শুরু করছে, ধরে নিলাম আমি শুরু করছি। এখন আমি যদি নিজেকে আপগ্রেড করে কাজ করে নিজেকে যদি আমি এখান থেকে যদি এখানে নিয়ে যেতে পারি, এটা আমার ক্রেডিট, অবশ্যই এটা নিয়ে আমি প্রাউড ফিল করব। আমি গরিব হয়ে জন্মেছি, এটা আমার ভাগ্য, কিন্তু আমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করি, এটা আমার হচ্ছে দুর্ভাগ্য। সেটাই, আমি যদি নিজের ভাগ্যকে পরিবর্তনই করতে না পারি, তাহলে আসলে আমার। সো দিনাজপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। অ্যান্ড আপু হচ্ছে বেড়াতে যাবে দেশের বাইরে, আমরা দুইজনেই হচ্ছে যে একই রকমের ড্রেস পরে ফেলছি, দুইটা প্রিন্ট। আপু এটাই পরেছিল, বাট আমি ট্রায়াল দিতে যে এই ড্রেসটা পরে আসছি। না সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। আপনি দেখেন কেনাকাটা করেন, আমি আপনার এখান থেকে তো নিতেই আসছি, আর আমি খুবই খুশি আপুর এখানে এত সুন্দর কালেকশন। বাট না থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগে। আমরা পিচ্চিটাকে নিয়ে আসতে খুব ভালো লাগে। না ওরে রেখেই যাবো আসলে বাহিরে। ও হ্যাঁ, আর মালদ্বীপসে মালদ্বীপসে অনেক জায়গায় কিন্তু বাচ্চাদের অ্যালাউ করে না, বাবুকে রেখেই যাচ্ছি। বাচ্চাদের অ্যালাউ করে। অনেক রিসোর্ট আছে যেগুলো কিনা আপনার অনেক দূরে, যেমন আমরা সি প্লেনে করে কিছু রিসোর্টে যেতাম, ওগুলাতে আপনার 18 বছরের নিচে কাউকে অ্যালাউ করে না, ওরকম কিছু আছে। হ্যাঁ প্লিজ থ্যাংক ইউ আমার খুব ভালো লাগছে। ক্যামেরার সামনে এসে কমেন্ট করে তুমি বিয়া করবা না, আর কি কমেন্ট করবে? এখন তো একটাই যে মানে
টেনশন শুরু হয়ে গেছে মানুষের, আমি বিয়ে করব কি করব না, কবে করব, আদৌ করবো কিনা, এইসব।